বৃষ্টি শেষে করিম মিয়া ফজরের নামাজ পড়তে যাচ্ছিল। তখনই কিছু একটার সাথে উছট খেয়ে কাদাতে পড়ে যায়। তিনি কিছুক্ষণ ভাবলেন, ভেবে আবারও বাড়িতে গেলেন এবং পাঞ্জাবিটা চেঞ্জ করে আবার নতুন করে নামাজের জন্য রওনা হলেন। কিন্তু তখনও ওই আগের মতোই অবস্থা, আবারও পড়ে গেলেন। তখন কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবে আবারও বাড়ির দিকে রওনা দিলেন নামাজের জন্য। যখনই সে বাড়ি থেকে পাঞ্জাবিটা চেঞ্জ করে ঘর থেকে বেরিয়ে দেখতে পারেন দানবের মতো একজন ব্যক্তি তার জন্য দাঁড়িয়ে রয়েছে কুপিবাতি নিয়ে। তখনই নামাজের জন্য সেই ব্যক্তিটি তাকে এগিয়ে দিয়ে যায় এবং করিম মিয়া নামাজ শেষে এসে তাকে প্রশ্ন করে, তুমি কে, বা তুমি আমাকে নামাজের জন্য এগিয়ে দিয়ে গেলে কেন? আমি হলাম ইবলিস শয়তান, আর আমি আপনাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে গেছি, কিন্তু তোমার কাজই তো মানুষকে ধোঁকা দেওয়া আর আল্লাহর ইবাদত থেকে বিরত রাখা, কিন্তু তুমি আমাকে মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে গেলে কেন? আমি আপনাকে বারবার কাদায় ফেলে দিচ্ছিলাম। আপনি যখন প্রথমবার কাদায় পড়ে গিয়েছিলেন, আমি ভেবেছিলাম আপনি আর নামাজ পড়তে যাবেন না, আপনি বাসাতেই থাকবেন। পরে যখন আপনি পোশাকটি চেঞ্জ করে আবার নামাজ পড়ার জন্য রওনা দিলেন, তখন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আর দ্বিতীয়বার যখন আপনাকে আমি ফেলে দিয়েছিলাম, আবার আপনি দ্বিতীয়বার নামাজের জন্য তৈরি হয়ে মসজিদে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা আপনাদের পরিবার সকলকেই মাফ করে দিয়েছেন। আর তৃতীয়বার যদি আপনাকে আমি ফেলে দিতাম, পুরো গ্রামবাসীকে হয়তোবা মাফ করে দিত। এই কারণে আপনাকে আর আমি ফেলে দিইনি, মসজিদ পর্যন্ত এগিয়ে দিয়ে গেলাম।